يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله হে ঈমানদার لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله হে ঈমানদার সম্পদ এবং সন্তান এই দুইটার মোহে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। হে ঈমানদার সম্পদ এবং সন্তান এই দুইটার মহাব্বতে পড়ে আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হইও না। এখানে আপনারা অনেকে কৃষি কাজ করেন, মাঠে খাটতে খাটতে জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিবও চলে যায়। কি কথা ঠিক আছে না? কিসের জন্য? মালের জন্য। এই নারী সমাজ অনেকেই আছেন সন্তানের পায়খানা পেশাব খাবার দাবার রান্না বান্না গরু ছাগল রাখতে রাখতে আপনার জোহর আসর মাগরিব এশা চলে যায়, নামাজই পড়েন না। কার জন্য? সম্পদ আর সন্তানের জন্য। সম্পদ আর সন্তানের জন্য মানুষ আল্লাহ থেকে জুদা হয়ে যায়। এই জন্য আল্লাহ বললেন সম্পদ এবং সন্তান জন্য আমি আল্লাহ জিকির থেকে গাফিল হই না। যদি হও তুমি এমন ক্ষতিগ্রস্ত হবে যা মহা ক্ষতি হবে, এমন ক্ষতির সম্মুখীন হবে যে ক্ষতি আর কেউ তোমাকে পুষিয়ে দিতে পারবে না। প্রিয় উপস্থিতি, কামারশনবাসী, বহু দূরে মাইকের আওয়াজ যায়। আমি আপনাদের এলাকায় নতুন এসেছি, আর কখনো আমার এই এলাকায় আসার সুযোগ হয় নাই। আমি জানি ভাগ্য মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাকদীর সৃষ্টি করলেন। ফিহা মিন, আল্লাহ বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। যেদিন রূহ এবং মানব জাতিগুলি আল্লাহর দিকে ধাবিত হতে থাকবে, সেই হাসরের দিন তোমরা জানো কত বড়? দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। দুনিয়ার কত হাজার বছর? 50। হাসরের কয় দিন? তাহলে জিন জাতির পিতা যিনি, তিনি হাসরের একদিন বরাবর পৃথিবীতে বেঁচে ছিলেন। আমরা বাঁচি কত সময়? বাংলাদেশের গড় আয়ু বর্তমানে 65 বছর। তো 65 বছর এই ধরে রাখেন, একজন মানুষ 65 বছর দিয়ে আপনি 50,000 বছরকে ভাগ দিবেন, তাহলে আপনি দেখবেন যে হাসরের তুলনায় আপনি কয় মিনিট কয় ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকেন। এই কয় মিনিট কয় ঘন্টার জন্য আমরা কত মারামারি, পারাপারি, কারাকারি, গুতাগুতি, কিলেকিলি, গীবত, তহমত, শেকায়েত, সুদ, ঘুষ, অন্যায়, অশ্লীল, শেষ নেই। প্রশ্ন করি, জবাব দিবেন তো? মানুষ মারা গেলে কয় টুকরা কাফনের কাপড় নসিবে হয়? 3 টুকরা পুরুষের জন্য, 5 টুকরা নারীর জন্য। বসুন্ধরার মালিক যখন মারা গেলেন তখন তিনি রেখে গিয়েছিলেন 80,000 কোটি টাকার সম্পদ। কত হাজার? 80,000 কোটি টাকা সম্পদ তিনি রাখছেন। এখন প্রশ্ন করি, 80,000 কোটি টাকার সম্পদ রাখার পরে ওনার কাফনের কাপড় কয় টুকরা? কবর কয় হাত? বেশিও নাই কমও নাই। কাফনের কাপড়ও বেশিও নাই কমও নাই। কিন্তু সম্পদ কত?
80,000 কোটি টাকা আমরা এখানে যতগুলি মানুষ আছি মাথায় করে নিয়ে সারতে পারবো না, এত টাকা মাথায় করে নিয়ে সারতে পারবো না, এত টাকা। লাভ হলো কি? এই জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে একটা উপদেশ দিলেন। আমরা বসে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দূরে যারা আছি কাছে কাছে আসি, বাইরে যারা আছি সবাই ভিতরে চলে আসি, দূরে না থাকি ভাই, সবাই ভিতরে আসি। পরিবেশ অত্যন্ত সুন্দর, আমরা ভিতরে এসে বসে পড়ি। আল্লাহর দেওয়া বাতাস প্রবাহমান। বাতাস দিচ্ছে কে? আল্লাহ যেইভাবে বাতাস দিচ্ছে, বাংলাদেশের সরকার হাজার চেষ্টা করলে কি এইভাবে বাতাস দিতে পারবে? ইয়া রাব্বি, আল্লাহ সুন্দর বাতাস দিচ্ছে, আমরা বসে পড়ি ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وفي آيات أخرى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا. বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না,
على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إنك ولدت مبرا إنك ولدت مبرا من كل عيب كأنك قد خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كيف तूने मोहम्मद से तो हम तेरे ये जहां चीज किया लौह कलम तेरे बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কামারশন কবরস্থানের উন্নতি কল্পে 21তম বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল বাসিত মোল্লা সাহেব, আলহাজ গুলবার হোসেন সাহেব, আলহাজ আবু বকর সাহেব, আলহাজ সলিমউদ্দিন সাহেব, জনাব আজিজুল হক সর্দার সাহেব সকল সম্মানিত প্রধান মেহমান আলহাজ ডক্টর ইমরান মাজহারি সাহেব এবং কিছু সময় আগে আপনাদেরকে চমৎকার তকরির করে শুনিয়েছেন তরুণ উদীয়মান বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হাফিজ কারি মৌলানা মোহাম্মদ জাকারিয়া হোসেন সাহেব, সকল সম্মানিত আলোচক উলামায়ে হযরত, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ, শুকর এবং সুজুদ সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে মেঘের দিনে মেঘ মুক্ত করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে অনেক মানুষের ভিড়ে পছন্দ করে বাছাই করে যাচাই করে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন, মেহবুব আলা, সাহেবে মাকামে মাহমুদ, হাউজে কাউসার ওয়ালা। আল্লাহ তার পেয়ারা মেহবুব নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে মঞ্জুর করে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদাবান করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা আবারও একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম, আল্লাহর পবিত্র জবান মিশ্রিত কালাম, যাকে কালামুল্লাহ শরীফ বলা হয়। এই কথাগুলি দুনিয়ার কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর না, কোনো কবি সাহিত্যিকের না, এটা আল্লাহর কালাম। আমি সেই কালাম থেকে একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন এবং আমাদের বিষয়ে আল্লাহ কয়েকটা বক্তব্য প্রদান করেছেন। আল্লাহ প্রশ্ন করেছেন এবং আমাদের জীবন সম্পর্কে আল্লাহ
কয়েকটা বক্তব্য উপস্থাপন করেছেন। এই বক্তব্যের উপরেই আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে বলি, সহিহ ইবনে হিব্বানের ভাষায় পৃথিবীতে নবী ছিলেন 1,24,000। মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহের শরহে ফিকহুল আকবরের ভাষায় নবী ছিলেন 2,24,000। তো আমরা 2,24,000ই ধরি আর 1,24,000ই নবী রসুল ধরি। এক বছর অন্তর অন্তর যদি একজন নবী পৃথিবীতে আসে তাহলে মানব জাতির বয়স মিনিমাম হলো 1,24,000 বছর। শুধু মানব জাতির বয়স 1,24,000 বছর। মানব জাতির আগে আল্লাহ এই পৃথিবীতে একটা জাতি পাঠিয়েছিলেন, সেটার নাম জিন। জিনদের আদি পিতার নাম ছিল তারান্নুস, উপাধি ছিল আবুল জিন। আবুল জিনই পৃথিবীতে হায়াত পেয়েছিল 60,000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? না আর একটু জোরে বলেন। কত হাজার বছর? 60,000 বছর। তার জীবনের